বিশ্ব ব্রহ্মাণ্ডে তার সেই তো বেশি আছে আমার এই মানব ভান্ডে দয়াল আমারে দেখাইল। হ্যাঁ আছে, আমিও বিশ্বাস করি। তার একটা জিনিস আমি আমার দয়ালের কাছে জানতে চাবো, এই যে দয়াল কাবার কথা বললেন, চন্দ্র হলো 24টা বা যিনি সার করে তার জন্য হইল 24.5 চন্দ্র, আর সূর্য দেখাইছে 12টা, আর দেহের কাবা দেখাইছে 5টা। একটা হলো জলিল কাবা আর একটা হলো খলিল কাবা। আমি যদি দয়ালের কাছে কিছু চাই বাবা, এটা আমার অপরাধ হবে? অপরাধ হওয়ার কথা না। কি চাবো? আমরা জানি মূলের ঘরে কাবা হলো একটা, যেটা মক্কা নগরে, আর মানব দেহের মধ্যেও যে কাবা আছে, যে কাবা আছে সাত্তার মিয়ার গানের মধ্যে আসছে, নাবি মূলে আছে কাবা, তাতে না করিয়া শোভা মোকাম ইব্রাহিম আগে চিনো, নাবির 4 আঙ্গুল নিচে হাজরাতুল আসওয়াদ আছে, চিনে তারে করিলেও সম্বন, অবস মনোরে নিসকে তুমি নিজে আগে চেনো। সাত্তার মিয়ার নিগুর গান আসো যত আসে কান, নিজেকে রাখিও পাশানো, মক্রমকে রাখিয়া জুদা, জাগা চিনে করো সেজদা, তওবা করো আরাফাত, ময়দান অবস মনুরে নিজকে তুমি নিজে আগে চিনো। তাহলে এখানেও কাবা পাইলাম একটা, দেহের কাবার পাইলাম একটা, আর এদিকের বাহ্যিক কাবা পাইলাম আরেকটা। আমার দয়ালের কাছে একটু জানার বিষয়, এই যে 5টি কাবার কথা বললেন মানব দেহের মধ্যে, আমাকে একটু ধৈর্যা একটু দেখাইবেন, আমিও দেখব, সাথে আমার তরিকার ভাই যারা এরাও দেখার বাসনা তাদের আছে। আচ্ছা বাবা, এই যে মুসলমান, আমি বলছিলাম আমার বাবা মুসলমান দেখে আমি মুসলমান নাকি? বাবা নামাজ পড়ছে, রোজা করছে, আমিও রোজা করছি, হজ করছি, বাবা এক দরবারে যা আত্মসমর্পণ করছে আমারে সাথে নিয়ে গেছে, আমি মুসলমান হইছি, তাই না? আমার বাবা এক দরবারে গেছে, যা আত্মসমর্পণ করছে আমারও আত্মসমর্পণ করাইছে, তাহলে বাবাও মুসলমান আমিও মুসলমান। ইব্রাহিম খলিলুল্লাহ যে আমাদের মুসলমানদের বাবা অর্থাৎ পিতা, হ্যাঁ, উনি কি কারো কাছে আত্মসমর্পণ করছে কিনা? বাহ, আমার দয়াল আমাকে সুন্দরভাবে বুঝিয়েছে। দয়ালের চরণে আবারও ভক্তি। আমি সেদিকে আর যাব না, আমি যাব এখন, যেহেতু আর বোধহয় আমার দাঁড়ানো সম্ভব আর হবে না, আমি দয়ালের কাছ থেকে কিছু আলোচনা আরো বেশি বেশি করে শোনার বাসনা করব। আমি আরেকটি গান অন্যদিকে গাব। ধন্যবাদ সকল। ওরে কালে মারে ভে বুঝাও মরে, কালে মারে ভে বুঝাও মরে, কিভাবে তাসাবু করে, ওরে দেহের কালমা দেখব আমি সায়া দিবা দেখায়া, এই দেহের কলমা দেখব আমি সাইয়া। কালেমা পড়ি আমরা, কালেমা আমরা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আমরা পড়ি, কিন্তু সাধক তার ভাষার মধ্যে লিখছে দেহের কালেমা দেখব আমি সাইয়া। আচ্ছা বাবা, এই পৃথিবীর সবকিছুর মার্কা আছে, আছে না বাবা? আছে, গাছেরও মার্কা আছে, মাছেরও মার্কা আছে, পাখিরও মার্কা আছে, গরুরও মার্কা আছে, সবকিছুরও মার্কা
আছে, তারপরে সরিষা তেলের মার্কা আছে, তারপরে এরাবিয়ান ঢেউটিন এটারও মার্কা আছে। আমি একটু জানতে চাই বাবা কালেমার মার্কাটা কি? শুধু কালেমার মার্কা না, গানের মধ্যে আসছে দেহের কালেমা। এটা হলো দেহের কালেমা। এই যে আমরা সংক্ষেপে বলি ফেলি যে মুর্শিদের চাইতে বড় কালেমা আর পৃথিবীতে নাই, কিন্তু সাধক তার গানের মধ্যে বলছে দেহের কালেমা দেখবো আমি চাইয়া। এই দেহের মধ্যেও কালেমার রং, সুরত, আকার, আকৃতি আছে। এই দেহের ভিতরে যে কালেমা, ওই কালেমার কথা বলা হয়েছে, এই চর্মচোখের কালেমার কথা বলা হয় নাই। আমি সেখান থেকে আমার দয়ালের চরণে আমি নিবেদন করব। দেহের কলমা দেখব রে আমি সাইয়ার দিবা দেখায়া, দেহের কলমা দেখব আমি সাইয়ার বাবা। কালাম হইতে কলমার হইল, ভবে তাহা কেমনে রে আইল, কোন জায়গাতে গেল জমা হইয়া নকশা গইয়াছে, জানতে চাই হুজুরের কাছে, জিজ্ঞাস করছি বড় কাঙ্গাল হইয়া আমার কোন
মসজিদের সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়াল গো কোন জায়গাতে উকি দিলে একটা মসজিদের সামনে মিলে গো কোন নামাজ হয় দরজা খুলিয়া আমার দয়াল গো একটা পাখি মাম হইয়া গুপ্তা সালাদ দেয় পরাইয়া একটা পাখি মাম হইয়া গুপ্তা সালাদ দেয় পরাইয়া পরে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া রে দয়াল তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের কলা দেখবো আমি চাইয়া রে বাবা সরকার রশিদ বলে এই জায়গাতে বলবা কথা কুরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার বান্ধব রে এই রাখো এটা আমার মন গড়া কোনো গান না বাবা সরকার রশিদ সরকার বাংলার সম্রাট তার গানের মধ্যে আসছে কালাম হইতে কলেমা হইল ভবে তাহা কেমনে আইল কোন জায়গাতে গেল জমা হইয়া সেই কান হতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে কোন জায়গায় কোন মালিক রয় দাঁড়াইয়া দেবা দেখাইয়া দেহের কলেমা দেখব আমি চাইয়া কালামের একটা রাস্তা কিন্তু আছে এই যে গুরুর কাছ থেকে ভক্তের কলবের মধ্যে যায় এটা একটা রাস্তা আছে না এরোপ্লেন চলে ওটাও কিন্তু একটা রাস্তা আছে গুরুর কাছ থেকে যখন ভক্তের কলবের ভিতরে যায় সেখানেও একটা রাস্তা আছে গানের মধ্যে এত কথা আমি বলবো না এই রাস্তাটা আমারে দেখাইবেন আরেকটা কথা কালেমার কি নকশা আছে জানতে চাই হুজুরের কাছে আমি জিজ্ঞাসা করছি বড় কাঙ্গাল হইয়া বড় কলবের দরজা কয়টা খুইলা বলো বাপের বেটা কোন জায়গায় কোন মালিক রয় দাঁড়াইয়া দিবা দেখাইয়া দেহের কলেমা দেখব আমি এবার কোন জায়গাতে উকি দিলে একটা মসজিদের সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া আবার নাকি নামাজ হয় কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত সালাত দেয় পড়াইয়া পরে তারে তিন সাগরের পানি দেয় খাওয়াইয়া এই যে তিনটা সাগর এই তিনটা সাগরের সন্ধান দিবেন এই পাখিটার সন্ধান দিবেন এবং কোন সাগরের পানি তিনি খাওয়াইয়া দেয় এটা সত্য কথা বলতে হবে এটা আমার কথা না ভাবক কবি রশিদ সরকারের কথা সত্য জবাব দিতে হবে অন্তর হইতে তুমি ভক্তি পাবে নইলে থাকবো না তোমার ওই ফাটা পায় তেল দিয়া বলে এই জায়গাতে বলবা কথা কুরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার বান্ধব রে
বলবো কথা কুরান মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া আমার বন্ধু রে। খারাপ লাগে বাবারা? আরেকটা কথা জানি। আচ্ছা বাবা, আবার বলতে পারেন পীরের প্রতি কি আপনার বিশ্বাস নাই? হ্যাঁ, অঘাত এক সমদে এক কুমতি নাই, এটা আমার জন্য না, যারা পীর না ধরছে তাদের কথা। আচ্ছা বাবা, পীর কি ধরতেই হবে? এছাড়া কি আর উপায় নাই? আচ্ছা যদি তাই না থাকে, সারা বিশ্বের মধ্যে মানুষ হলো কয়েক হাজার কোটি। কথাটা রক্ষা করে শুনিন, কয়েক হাজার কোটি মানুষ। তার মধ্যে সবাই যে তরিকা নিছে এরকম কথা না। বাংলাদেশে তরিকত সুফিবাদের মানুষগুলি বেশি, কিন্তু তারপরে আমার মনে হয় 40% হবে, 40% কিন্তু হবে না। কারণ আমরা 6 ভাই, আমরা 6 ভাইয়ের মধ্যে তাদের ঘর থেকে সন্তানের দিনে 3 6 18, 18 তো গুণে 36 জন, কিন্তু আমরা গুরু ধরছি মাত্র 2 জন। বাড়ি আমাদের আশপাশেও কিন্তু আছি, কিন্তু কথাটা আমি কোন জায়গায় নিব? এই যে যুগে যুগে নবী রসুল ওলিয়া উলিয়া মানব পীর পয়গাম্বর যারা আসছে, আচ্ছা যদি আত্মসমর্পণ করার আগে যদি মুসলমান হইতে হয়, তাহলে কিন্তু নবী ধরো মুসলমান হইতে হয় নাকি বাবা? ভুল বললাম? সমগ্র মানব জাতির জন্য এইটা আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ অর্থাৎ মুসলমান হওয়া। যারা পীর না ধরছে তাদেরও তো একটা গতি আছে, আছে না বাবা? আচ্ছা লালন শাহীর দরবারে যারা যায়, লালন শাহীর দরবারে কিন্তু হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করায় না। এরকম আরো অন্য অন্য দরবারের কথা আমি নাম বললাম না, তাদের দরবারও আমি দেখছি তারা হাতে হাত দিয়া কখনো বায়াত গ্রহণ করে না। তারা যেভাবে সাধুর আচরণ ধরেছিল ঠিক ওইভাবে চলে যাচ্ছে, কিন্তু তারা আত্মসমর্পণ করে নাই। কিন্তু আত্মসমর্পণ করতে হবে, পীর ধরতে হবে। পীর যদি ধরনই লাগে, কয়েক হাজার মানুষের মধ্যে মাত্র হয়তোবা 100 কোটি 150 কোটি মানুষ এই আত্মসমর্পণ করছে, আর হাজার হাজার কোটি মানুষ এরা কিন্তু আত্মসমর্পণ করে নাই। আমার একটু বাবার কাছে জানার বিষয়, এই যে নবী, যারা নবীর থেকে আমাদের মতো সাধারণ মানুষ যারা, আলেম সমাজ যারা, বড় বড় ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অনেক বড় বড় দার্শনিক যারা, তারাও পীর ধরে নাই। তাদের গতিটা কোন জায়গায়? তারা শুধু নামাজ পড়লেই কি ভেস্তে পাবে, না তাদের পীর ধরন লাগবে? এই কথাটা আমি আমার দয়ালের কাছে আর্জি জানাইলাম।
খাওয়া দাওয়া করে ঘরে বসছি, হাকিম নামের এক লোক আমাকে বললেন, ভাই যারা পীর ধরে নাই তাদের গতিটা কি হবে? তা আমি বললাম, যদি গুরু শিষ্যের পালা হয় গুরুকে আমি বলবো, দেখি গুরু কি উত্তরটা দেয়, তার কাছ থেকে প্রশ্নটা অ্যান্সারটা আপনার জেনে নেবেন। সে যদি থাকে অবশ্যই সে শুনছে, আর যদি যেয়ে থাকে প্রথম আসরে, তাহলে তো করার কিছুই নাই। প্রথম আসরে করার দরকার ছিল, মনে ছিল না, তাই এখন প্রশ্নটা করে নিলাম। একটা বিষয় বাবা, গুরুকে প্রশ্ন করে ধরা যায় না। তারপরে যেহেতু পালা গানটা অবশ্যই গাইতে হবে, কিন্তু পালা গাওয়ার মধ্যে দিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, নিজগুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেননা 10টা কথা বলতে গেলে 2-1টি কথা এদিক সেদিক হতেই পারে। যার মধ্যে বিশ্বাস, ভক্তি, প্রেম, আদব, কায়দা, বিবেক, বুদ্ধি যার না আছে, সে কখনোই একটা শিষ্য হইতে পারে। আমি আদব সম্পন্ন লোক না, কিন্তু যারা গুরু ভক্ত, মুখে বললে কি ভক্ত হওয়া যায়? এই আমার দয়াল বলছে, গুরুর বাড়িতে উরুস মাহফিল হয়, গুরু দাওয়াত করে 500 টাকা দেওয়া লাগবে দেখে গুরুর দরবারে আসে না। এরকম অনেক ভক্ত আছে। না বাবা, তা করা যাবে না। যদি মানো, মানার মতোই মানো, যদি ধরো, ধরার মতোই ধরো। মুর্শিদ যে কেমন কি, এইটা যদি ভক্তরা জানতো, দয়াল বাড়িতে আইসা অনেক শিষ্য, অনেক ভক্ত দোকান ঘরে বৈশা বৈশা টিভি দেখে না, দেখে। আবার কোন ভক্ত আছে আড্ডা মারতে আসে, আবার কোন ভক্ত আছে দয়ালের পাশে বৈশা দয়ালকে হাত পাখা নিয়ে বাতাস দেয়, তার হাত পাটে একটু টিপাটিপি করে আসে না বাবা। ভক্ত ছিল দরবেশজি লালন সাই, ভক্ত ছিল আমির খসরু, ভক্ত ছিল নিজামুদ্দিন আউলিয়া, ভক্ত ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর ভক্ত ছিল ভাবক কবি বিজয় সরকার। আর আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে আরেকটা ভক্ত ছিল রে, যার নাম ইতিহাসের পাতায় রয়ে যাবে। বৈরাবর তুলামিয়ার ভক্ত ছিল ভ্রমর পাগল। বাসালি সুন্না নাইকান বাড়ি তারা গ্রাম, চৈত্র মাসের 15 তারিখে বাবার দরবারে উরুস মাহফিল হয়। রাতের বেলায় ভক্ত শুয়ে শুয়ে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। স্ত্রী ডাক দিয়ে যে গো, তুমি ঘুম আসো নাই? ওই বউ গো, আমার তো ঘুম আসে না। ওই কেন? আগামীকাল দয়াল বাড়ি উরুস মাহফিল, আমার কত তরিকার ভাই যাবে। আল্লাহ আমার এত গরিব করে রাখলো, আমি আমার দয়াল বাড়িতে যাব, গাড়ি ভাড়ার টাকাটাও আমার কাছে নাই। স্ত্রী ডাক দেখো গো, তুমি কেঁদো না গো, তোমার এই গ্রামে না কত তরিকার ভাই থাকে, তুমি যাও, কেউ না কেউ তোমাকে দেখে
গাড়ি ভাড়া দেয়া বইরা ভরে নিয়ে যাবে। ভ্রমর পাগল তরিকার ভাইদের বাড়িতে গেল, ডাক দিয়ে কই ভাই তোমরা না আমার তরিকার ভাই, আমি কতদিন যাবত আমি আমার বাবার মুখখানা দেখি না, আমারে যদি একটু গাড়ি ভাড়া দিয়ে নেয় যাইতা আমার খলিল বাবার মুখখানা আমি আরেকবার দেখতে পারতাম। যার কাছে যায় দূর দূর করে তাড়িয়ে দিয়ে বলে ভাগ, তুই পাগল মানুষ, এই তুই দয়ালের কি বুঝবি রে? পিছন থেকে আরেক তরিকার ভাই ডাক দেয়া কয় ভ্রমর এদিকে আয়, তুই কাঁদিস না রে, তুই সকালে চলে আসিস, আমরা যখন যাই তোরে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাব। কিন্তু আরেক ভাই ডাক দেয়া কয় ভ্রমর তোরে নিয়ে যাইতে পারি একটা শর্ত। বলে কিসের শর্ত ভাই? আমাদের এই গ্রামের যত তরিকার ভাই আছে, এই তরিকার ভাইরা চাউল ডাউল দিবে, সেই চাউল ডাউল একটা বস্তা করব, এই বস্তা যদি তুই এখান থেকে মাথায় নিয়া করুটিয়া বাস স্ট্যান্ডে নামাই দিতে পারিস তাহলেই তোরে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যাব। ভ্রমর একটু হাইসা দিয়ে বলছিল ভাই রে, তোদের যতগুলি চাউল ডাউল আছে না সব একখানে করে রাখি, যত ওজনই হোক যত কষ্ট হোক তবু তো আমি আমার দয়ালের মুখখানা দেখবো। আমার খলিল চানের ভক্ত যারা রে তারা কথাটা শুনে রাখো, ভক্ত কারে কয় আমার সালাম চানের ভক্ত যারা, আমার শরীয়ত সরকারের ভক্ত যারা শুনিয়ে রাখো। ভ্রমর পাগল বাড়িতে যাই আর ঘুম আসে না, সকাল বেলায় চলে গেছে। ডাক দেয়া কই ভাই তোমাদেরকে চাউল ডাউলের বস্তা করে রাখছো? হ বাবা রে, 5-7 জনে ধুইরা একটা চাউলের বস্তা মাথায় উঠে দিচ্ছে। আরেক হাতে কয়েকটা মুরুখ দিছে। ডাক দেয়া কয় ভ্রমর এই চাউলের বস্তা কান থেকে মাথায় নিয়ে করুটিয়া বাস স্ট্যান্ডে নামাবি, সাবধান আমাদের চাউলের বস্তা যেন হারায় না। ভ্রমর পাগল সারাদিন হেঁটে হেঁটে চাউলের বস্তা নামাইয়া অস্থির হইয়া পড়িয়াছে। বিকাল বেলা তরিকার ভাইরা করুটিয়া বাস স্ট্যান্ডে চলে গেছে। ডাক দিয়া কয় ভ্রমর
আমাদের চাউলের বস্তা কি ঠিকঠাক মতো আনছিস? ভাই দেখো, আমার খুব কষ্ট হয়েছে ভাই, আমার এত কষ্ট হয়েছে, আমার পায়ের টুসা গইলা রক্ত বাইর হইতেছে, তারপরেও আমি তোমাদের চাউলের বস্তাইটা দিছি কেন জানো? আমি আমার দয়ালের মুখখানা দেখবো। এক তরিকার ভাই আরেক তরিকার ভাইরে খোসা দেয়। এই ভ্রমর তো পাগল মানুষ, চালাকি বুঝবে না। চলো ওরে আমরা কুরুটিয়া বাস স্ট্যান্ডে রাইখে আমরা বইরা বইরে চলে যাব। কই কেমনে যাবি? পকেট থেকে 10টা টাকা বাইর কইরা ভ্রমর পাগলারে দিয়া কয়, ভ্রমর দয়ালের দরবারে যাবি রে, 1 প্যাকেট আগরবাতি মোমবাতি নিবি না? ভ্রমর পাগল কয়, ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই। কই আমি দিলাম। এখান থেকে উত্তরে গিয়া সোজা জমিদার পরিবার হইয়া দেখবি ছোট্ট একটা টুং দোকান, ওই দোকান থেকে 1 প্যাকেট আগরবাতি আর মোমবাতি আনবি। সাবধান, এদিকের দোকান থেকে আনবি না, ওই দোকান থেকে আনবি, তোর সব হবে। বাবা আমার কলিল চালের ভক্ত যারা, আমার নবাব সার ভক্ত যারা, আমার শরীয়ত সরকারের ভক্ত যারা, বৈরাবরের ভক্ত যারা, তাদের মধ্যে কোন চালাকি আছে?
জনম বেতাই গেল রে আমার দিন গেল ফুরাইয়া রে আমি আমার মুর্শিদ না বুঝিয়া যেমন গুরু জানে ভক্তের জ্বালা অন্য জানে না গুরু জানে ভক্তের জ্বালা অন্য জানে না বাবা যার হারাইছে সেই ও জানে রে হারানোর কি ব্যথা ববে রে যার হারাইছে সেই তো জানে রে হারানোর কি আরে ব্যথা ভবে রে আর হারাইছে সেই তো যেমন ভাই হারাইয়া ইমাম হোসেন পানি খাই চাল না অঞ্চলে তো লিয়াও পানি খাইতে পারল না ভাই হারাইয়া ইমাম হোসেন পানি খাই চাল না অঞ্চলে তো লিয়াও পানি খাইতে পারল না ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভবে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে যেমন তরিকার ভাই বলার মালা রে ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা রে হরিকার ভাই বলা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভব নদীর তুফান তেইকার আমি উঠি ইলাম কান্ধিয়া ভবনদীর তুফান দেখায় আমি উঠি ইলাম ভব নদীর তুফান তেইকার আমি উঠি ইলাম কান্ধিয়া ভব নদীতে এমনে যা আবো ভাইয়া হলিসা ভব নদী পিছনে তাকাইয়ার দেখি বেলা যা ওই ডুবিয়া পিছনে তাকাইয়া দেখি আমি বেলা আহে ডুবিয়া তখন জানি আদিরা আইসারে আমায় বান্ধি ইবে কষি ইয়া
আশা ছিল ভাই বেড়াদা সবাই সাথে আশা ছিল ভাইবে আদর আমি সবাই সাথে দিয়া ভব নদী পারি দিবরে আমি বাইসা আলি খেলা আইয়া ওরে ভব নদী পারি দিব আমি পয়সা ভব নদী পারি দিবরে আমি বাইসা আলি খেলাইয়া ভব নদীকে এমনে যা আবুর বাইয়ার খলিল বাবা ভব নদীকে এমনে যা আবুর বাইয়া বাউল মেরাজ আহলির কান্দে যায় না মা আজবি সাইয়া বাউল মেরা সালি কান্দে বাসন যায় না মা আজবি সাইয়া আমার জানতারিও তুমি রে মুর্শিদ নিজাই আজরাল হো ওয়া আমার জানতানিও তুমি রে মুর্শিদ নিজাই আজরাল হো ওয়া ভব নদীকে এমনে যা আবু ভাইয়া ভব নদীকে এমনে যা আবু ভাইয়া ভব নদীর তুফান দেখারে আমি উঠি ইলাম কান্দিয়া ভব নদীকে এমনে যা আবু ভাইয়ার আমি ভব নদীকে এমনে যা আবু ভাইয়ার আমি ভব নদী খলিল সান কেমনে যা আবু ভাইয়ার আমি ভব নদী কেমনে